আজকাল আমাদের মাঝে ফেস ব্লোটিং বা শরীর বা মুখের বিভিন্ন অংশের ফোলাভাব অনেক অনেক বেশি দেখা যাচ্ছে। আর আপনার যখন ফেস ব্লোটেড থাকবে তখন আপনার লুক বা আপনার আকর্ষণ অনেক অনেক গুণ কমে যায়। আর অনেকেই আপনার ফেসকে ডিপ ব্লোট করার জন্য দেখেন যে অনেক ধরনের প্ল্যান বিক্রি করছে, অনেক ধরনের ডায়েট দিচ্ছে বা অনেক ধরনের প্রোডাক্টও বিক্রি করছে শুধুমাত্র আপনার টাকাগুলো হাতিয়ে নেওয়ার জন্য। কিন্তু আজকে আপনাদের আমি এমন কিছু হ্যাকসের কথা হলো যার মাধ্যমে আপনি আপনার ফেসটাকে বা আপনি আপনার শরীর বিভিন্ন অংশে খুব ফাস্ট ডিপ ব্লোট করে ফেলতে পারবেন। সো সবার আগে অবভিয়াস মানে আপনার যে ব্লোটিং হয়, মানে আপনার যে ফেস বা আপনার হাতে বা বিভিন্ন অংশ ফুলে যায়, সেটার বেসিক কারণ নিয়ে কথা বলে, যেটা আপনি আমি সবাই জানি। সবার আগে হচ্ছে আপনার মুখে বা ফেসে যখন ওয়াটার রিটেনশন মানে পানি জমে যায় তখন আপনার ফেসটা একটু ব্লোটিং হয়। আর আপনার মুখে বা ফেসে পানি জমার মেন কারণ হচ্ছে আপনি যখন আপনার খাবার অতিরিক্ত পরিমাণে লবণ বা সোডিয়াম খান। আর এই লবণ বা সোডিয়াম আমাদের খাবার কোত্থেকে আসে? আপনার যখন বাইরে চটপটি, ফুচকা, ঝালমুড়ি বা বিভিন্ন ধরনের প্রসেস ফুড, জাঙ্ক ফুড বেশি খায়, যখন আপনার খাবারের মাধ্যমে সোডিয়াম বা লবণ আপনার ভিতরে যায় তখনই আপনার ফেস আরো বেশি ওয়াটার রিটেনশন করে থাকে। আর এটাই মেইন কজ না। অনেকে আসলে মানসিক স্ট্রেসে থাকে বা পর্যাপ্ত পরিমাণে ঘুমায় না বা লাইফস্টাইলের কারণে এই ধরনের সমস্যা বর্তমানে আমাদের শরীরে বেশি দেখা যাচ্ছে। এরপরের ধাপে আপনাকে আপনার খাবারে পটাশিয়ামের খাওয়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। পটাশিয়াম আপনার শরীরে সোডিয়ামের কার্যকারিতাকে অনেকটাই কমিয়ে দেয়। আর এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যে পরিমাণে সোডিয়াম খান তার 4 গুণ বেশি পটাশিয়াম আপনার খাবারে অ্যাড করতে হবে, তাহলে আপনার ফেসে পাফিনেসটা কমে যাবে। আর এই জন্য আপনি আপনার খাবারে ডাবের পানি অ্যাড করতে পারেন বা আপনি রোজ একটা কলা খেতে পারেন। এগুলো আপনার ফেসকে ডিপ ব্লোট করতে অনেক অনেক বেশি হেল্প করবে। বাট আমরা বাংলাদেশিরা যা করি তা হচ্ছে ঠিক তার উল্টো। আমরা যেই পরিমাণে সোডিয়াম পার ডে খাই, পটাশিয়াম তার তুলনায় খুবই খুবই নগণ্য। তাই দেখবেন যে আমাদের ফেসটা ম্যাক্সিমাম সময় একটু পাফি দেখায়, একটু ব্লোটেড দেখায়। থার্ড, গ্লাইকোজেন অ্যান্ড কার্বোহাইড্রেট। এবার আসে একটু নতুন কথায়। আপনি খেয়াল করে দেখবেন অনেকেই মানুষ ওজন কমাতে গেলে তাদের খাবারের ক্ষেত্রে যখন ডায়েট করে তখন দেখবেন যে তাদের ওজন অল্প কিছুদিন পরে বেশ কিছু কমে যায়। এর কারণে হচ্ছে আপনি যখন খাবারের ক্ষেত্রে ডায়েট করেন তখন যখন আপনি রুটি, ভাত এগুলো খাওয়া কমিয়ে দেন, মানে কার্বসগুলো খাওয়া কমিয়ে দেন, তখন আপনার বডি অটোমেটিক্যালি আপনার বডিতে যে জমে থাকা পানি আছে সেগুলোকেও ছেড়ে দেয়, যার ফলে আপনাকে দেখতে একটু স্লিম লাগে, আপনার ওজনগুলা কমে যায়। আর এটাকে আপনি আপনার ফেসকে ডিপলোড করতে কাজে লাগাতে পারেন। মানে আপনার যখন কোনো স্পেশাল অনুষ্ঠান বা কোনো অকেশন থাকবে যেখানে আপনি নিজেকে ফিট এবং অ্যাট্রাকটিভ দেখাতে চান, সেই অনুষ্ঠানের মিনিমাম 1 সপ্তাহ বা 10 দিন আগে আপনি আপনার ডায়েট থেকে ভাত বা রুটি খাওয়া মানে কার্বস জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো খাওয়া একটু কমে দেন, তাহলে দেখবেন যে সে অনুষ্ঠানের দিন আপনাকে ফেসটা দেখতে কত বেশি চিজেল লাগে, মানে আপনার ফেসের যে পাফিনেস বা ফোলা ফোলা ভাবটা আছে সেটা কমে যাবে, আপনাকে দেখতে অনেক বেশি ফিট লাগবে। এটা একটা হ্যাক্স বলতে পারেন আপনি। 4, ওয়াটার অ্যান্ড কফি। আমাদের ফেস যখন ব্লোটিং থাকে বা আমার শরীর যখন একটু ফোলা ফোলা থাকে তখন আমরা অনেকেই কী করি, এই ফোলা ফোলা ভাব কমানোর জন্য পানি খাওয়া একটু কমিয়ে দিই। মানে ভাবি পানি কম খেলে হয়তো আমাদের বডি ওয়াটার রিটেনশনটা কমিয়ে দেবে, বা সেটা হচ্ছে ভুল ধারণা। আপনি সেই সময় সঠিক পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করুন, মানে অ্যাটলিস্ট প্রত্যেকদিন 3 লিটার পানি খাওয়ার চেষ্টা করুন। এতে কী হবে, আপনার বডি এক্সট্রা যেই পানিটা আছে সেটা ধরে রাখা বন্ধ করে দিবে। আর আপনি যদি সেটার সাথে সকালে 2-1 কাপ ব্ল্যাক কফি বা রং চা খেতে পারেন, তাহলে আপনার বডির সাথে সাথে সকালবেলায় যে আপনার বডি যে টক্সিন আছে বা পানিগুলো যে আপনার স্কিন ধরে রাখছে সেটা সাথে সাথে ফ্লাশ আউট করে দিবে। আর আপনি যদি কফি বা রং চা খেতে না চান তাহলে আপনি কোরিয়ান এই ট্রিক্সটা ফলো করতে পারেন, যেটা তারা আইডল ওয়াটার বলে থাকে। আপনার এখানে বেশি কিছু করতে হবে না, আপনার জাস্ট গ্রিন টি যেটা আছে সেটার ভিতরে আপনি যদি একটু মধু আর একটু লেবুর রস মিশিয়ে সেটা রাতে বানিয়ে রেখে দিয়ে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে সেটা খেয়ে ফেলেন, তাহলে দেখবেন যে আপনার শরীর কত বেশি ঝরঝর লাগে, আপনার ফেসটা ডিপলোড হয়ে যাবে। ফাইবার বা আঁশ জাতীয় খাবার খাওয়া, অনেকে আসলে এটা নিয়ে কথা বলে না। আপনার যদি আপনার ফেস বা আপনার পেটকে ডিপলোটিং রাখতে চান তাহলে আপনাকে ফাইবার বা আঁশযুক্ত খাবার খেতেই হবে। আপনার ব্লোটিং হওয়ার প্রসেস সরাসরি আপনার পেটের সাথে জড়িত। আপনার পেট ক্লিয়ার থাকবে, যখন আপনার পেটে যখন গ্যাস থাকবে না, আপনার পেট সবসময় ক্লিয়ার থাকবে, তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার পেটের যে ফলোআপটা সেটা অনেকটা কমে যায়, আপনার পেট ফ্ল্যাট লাগবে। সেটা একদম বাস্তব একটা জিনিস, সেটা আমি নিজে অনেকবার ফিল করেছি। আর এর জন্য আপনি রাতে ইউসুফ গুলের ভুসি খেতে পারেন বা আপনি আঁশ যদিও বা ফাইবারযুক্ত খাবার রাতে খেতে পারেন, তাহলে দেখবেন যে আপনার যে বাথরুমটা আছে সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনার পেটের যে গ্যাস থাকবে সেটাও থাকবে না। বা আপনি যদি এগুলো না খেতে চান আপনি টক দইও খেতে পারেন, সেটাও আপনার হজম শক্তিকে অনেকটা বৃদ্ধি করে দিতে পারে, আপনার পেট অনেকটা ক্লিয়ার লাগবে, যার ফলে আপনার যে ব্লোটিং সমস্যা আছে সেটা অনেকটাই আপনার কমে যাবে। 6, ঘুমের ঠিক আগে আগে না খাওয়া। এটা আসলে আমার নিজের পরীক্ষা করে দেখা। আপনি
আপনি যখনই ঘুমানোর কিছুক্ষণ আগে ভারী খাওয়া খাবেন তখন ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার ফেস ব্লোটিং হয়ে গেছে। আর এটা আপনি চাইলে আজকেই পরীক্ষা করে দেখতে পারেন। আর আপনি যখনই ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা আগে আপনি আপনার খাওয়াটা শেষ করবেন তখন দেখবেন যে সকালে ঘুম থেকে ওঠার পর আপনার ফেসটা হালকা হালকা লাগছে এবং আপনার ফেসের একটা অনেকটা ফ্রেশ লাগছে। 7 মুভমেন্ট, মানে সকালে আপনি হালকা একটু নড়াচড়া করতে পারবেন। আমাদের ফেসে বা মুখে যে পানি জমা থাকে সেগুলো আসলে ফ্লাশ আউট করা বা বের করার জন্য কোনো আসলে মেকানিজম নেই। আপনি যখন সারা রাত ঘুমাবেন তখন সকালে ঘুম থেকে উঠলে আপনার মুখটা এমনিতে একটু ফোলা ফোলা লাগে, কারণ সব ফ্লুইড বা টক্সিন আপনার এক জায়গায় জমা থাকে, তার ফলে আপনার ফেস বা আপনার শরীরের বিভিন্ন অংশ একটু ব্লোটিং লাগে। আর আপনি যখনই সকালে একটু স্ট্রেচিং করবেন বা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন বা আপনি সকালে চাইলে একটু জিমও করতে পারেন, এই সকল কাজ যখন আপনি করবেন তখন দেখবেন যে আপনার ফেস থেকে বা আপনার বডি থেকে সেই টক্সিনগুলো বের হয়ে যাবে, সেই ওয়াটারগুলো বের হয়ে যাবে, তখন আপনার ফেসটা দেখতে একটু জড়জড়া লাগবে, মানে আপনার ফেসটা ডিব্লোট হয়ে যাবে। সো এই পুরো যা বললাম, পুরো বিষয়টাকে যদি আমি আপনাদের একটা রুটিনের মাধ্যমে আপনাকে সাজিয়ে দিতে বলি তাহলে আমি বলবো যে আপনি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 গ্লাস পানি খাবেন। সেকেন্ড, আপনি পানি খাওয়ার পর হালকা একটু স্ট্রেচিং বা একটু এক্সারসাইজ করার চেষ্টা করবেন। আর থার্ড, আপনি সকালে নাস্তা খাওয়ার পর বা আপনি নাস্তা খাওয়ার আগেও চাইলে চেষ্টা করতে পারেন যে রং চা বা কফি খেতে পারেন, বা আপনি চাইলে গ্রিন টিও খেতে পারেন। এগুলো আপনার ফেসের টক্সিনকে বের করে দিতে অনেকটাই হেল্প করবে। তারপর চেষ্টা করুন আপনার সারাদিনে লবণ বা সোডিয়ামযুক্ত খাবার যেগুলো আছে সেগুলো একটু কম করার চেষ্টা করতে। আপনার ডায়েটে আপনি ডাবের পানি বা কলা অ্যাড করতে পারেন, এগুলো হাই পটাশিয়াম থাকে, তাই এগুলো আপনার ফেসকে বা আপনার বডিকে ডিব্লোট করতে সাহায্য করবে। অ্যান্ড আপনি রাতে যখন ঘুমাবেন তার কয়েক ঘন্টা, মানে 2 থেকে 3 ঘন্টা আগে আপনি রাতের খাবারটা খাওয়ার চেষ্টা করবেন। আপনি চেষ্টা করবেন সপ্তাহে অন্তত 2 থেকে 1 বার আপনার খাবারের যে কার্বসগুলো আছে, মানে কার্বোহাইড্রেটগুলো আছে, সেগুলো একটু খাওয়ার কম চেষ্টা করুন। তাহলেই দেখবেন যে আপনার ফেস বা আপনার বডিতে যে ব্লোটিং সমস্যাগুলো আছে, যেগুলোর কারণে আপনার ফেস বা আপনার বডি একটু ফোলাফোল লাগে, সেই সমস্যা অনেকটাই কমে যাবে।